সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হলেও সমাধানের পথও খুঁজছে সরকার। অন্যদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনগুলোতে পথ চলবে বিএনপি। সরকারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় এমন কিছু করবে না দলটি। এর অংশ হিসেবে শালীনতা বজায় রেখে সরকার সম্পর্কে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলের পক্ষ থেকে এরই মধ্যে সংশ্লিষ্টদের এই নির্দেশনা জানিয়েও দেওয়া হয়েছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ নিয়ে সৃষ্ট সংকট নিরসনে জামায়াতে ইসলামীর আলোচনায় বসার আহ্বানকে সঠিক পন্থা বলে মনে করছে না বিএনপি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দলটির অভিমত সমস্যার সৃষ্টি করেছে সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন। কারণ সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশের সঙ্গে দলগুলোর ঐক্যমত্যে স্বাক্ষরিত সনদের মিল নেই। বিএনপির নোট অব ডিসেন্ট সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি। ফলে সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাবকে এক ধরনের তামাশা বলে মনে করছে বিএনপি। দলটির অবস্থান হচ্ছে এটা নিয়ে আলোচনার জন্য সরকার দলগুলোকে ডাকতে পারে এবং ডাকলে তাতে সাড়া দিয়ে বিএনপি তাদের অবস্থান জোরালোভাবে তুলে ধরবে। ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলোচনায় নোট অব ডিসেন্ট সহ ঐক্যমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলোর ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি। একই সঙ্গে যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানও চায় দলটি। এছাড়া 28 অক্টোবর জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট করা সহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে জাতীয় নির্বাচনের দিনই সনদের নোট অব ডিসেন্ট সহ গণভোট আয়োজনের দাবিতে অটল রয়েছে বিএনপি। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামাত সহ 8 দল। এমন পরিস্থিতিতে সনদ বাস্তবায়ন ও গণভোট প্রশ্নে উদ্ভূত সংকট নিরসনে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি ও জামাতের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে যাতে ঐক্যমত্যে পৌঁছানো যায় সে লক্ষ্যে বুধবার এক বৈঠক থেকে উদ্যোগী হয় গণতন্ত্র মঞ্চ, এনসিপি সহ 9 দল। এর পরদিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নেতাদের মতে জামাত যেহেতু সরকার নয়, তারা রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে বিএনপিকে ডাকতে পারে না। ব্যক্তিগত কোনো দাওয়াতে কিংবা দুই দলের মধ্যকার কোনো বিষয় হলে সেক্ষেত্রে ডাকতে পারে। সুতরাং জামাতের আহ্বানকে সংকট নিরসনের সঠিক পন্থা বলে মনে করে না বিএনপি। তাই জামাতের আহ্বানে তারা সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।